মায়ার নবী মেরাজের রাত্রে জিবরাইল আলাইহিস সালামের সাথে ঊর্ধ্বগমন করলেন। নবী আমার জিবরাইল আলাইহিস সালাম পথ দেখায় নাই। নবী তো জীবনেও কোনোদিন এই পথে যায় নাই, নবী আমার চিনেও না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম পথ দেখায় নেই। যাইতে যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছে গেল, জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেল। নবী আমার জাহান্নাম দেখে জাহান্নামের মধ্যে গুরিম গুরিম আওয়াজ, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা পুরে আঙ্গার হয়ে যায়। জাহান্নামের আওয়াজ, জাহান্নামের দগ্ধ, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, জাহান্নামীরা চিল্লায় আর লাফায়। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফালাইয়া কান্না করে বলে, আল্লাহ, আপনার এত বড় ভয়ানক জাহান্নামের আযাব আমার উম্মত কেমনে সহ্য করবে? আমার উম্মত হবে দুর্বল, এত বড় ভয়ানক আযাব আমার উম্মত সহ্য করতে পারবে না। আমার প্রত্যেকটা উম্মতকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। নবী কেঁদে কেঁদে দোয়া করলেন। নবী আবার জান্নাত দেখছে, জান্নাত দেখে চোখের পানি ফালাইয়া উম্মতের জন্য দোয়া করে, আল্লাহ, তুমি আমার একটা উম্মতকেও এই জান্নাত থেকে বঞ্চিত করবা না। তুমি আমার প্রত্যেকটা উম্মতের নামে জান্নাত লিখে দাও আল্লাহ। এইভাবে দোয়া করে হঠাৎ জান্নাতের মধ্যে এমন একটা হাউস দেখলেন, সুন্দর মনোরম পরিবেশে। জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের ভিতরে হাউসটাও অনেক সুন্দর। জান্নাতের ভেতরে হাউজে কাউসার দেখা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল, জান্নাত এত সুন্দর, আবার এই জান্নাতের ভিতরে হাউসটাও এত সুন্দর, এ হাউস কেন আল্লাহ জান্নাতে বানাইলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, এটা তো হাউজে কাউসার, এই হাউজে কাউসারই আল্লাহ আপনারে দান করেছে। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরে উম্মতের দল, আমি নিজে হাউজে কাউসারটা দেখলাম, এর কালার দুধের চেয়েও সাদা, আর এর গ্রাম মিশক অম্বরের চেয়েও বেশি, আর এর মজা মধুর চেয়েও মিষ্টি। আমি নবী যদি কোন উম্মতকে কিয়ামতের ময়দানে ডাইকা এক পেলা হাউজে কাউসারের পানি পান করাইয়া দে, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এত বড় দামি একটা হাউজে কাউসার দিয়েছে আমার নবীকে আমার আল্লাহ। ও ভাই, একটু মহাব্বতের দিল খুলে বলে, দুনিয়ায় চলতে গেলে পানির দরকার নাই? আরো জোরে বলেন। আপনারা কি ঘুমাননি? হ্যাঁ, তাহলে আওয়াজ দেন। আপনাদের আওয়াজ পাইলে কিছু কথা হবে, আওয়াজ না পাইলে হবে না। এমনি আপনারা ডাউনে আছেন, খুব ডাউনে আছেন। আমি উঁচাই আছি, আমি উঁচাই না? আরে উঁচাই কি সবাই বইতে পারে? আল্লাহ যারে বয় হেই তো উঁচাই বয়। হ্যাঁ, আমি তো উঁচাই বইছি, আপনারা ডাউনে আছেন না? তো আপনাদের ওই ডাউন থেকে উঁচাই উঠাইতে পারে কে? আরো আস্তে, আরে জোরে কথা বলতে হবে, আওয়াজ জোরে দিবেন, ঠিক আছে? আল্লাহ কবুল করুন, বলে না আমি। ভাইরা আমার, দুনিয়ায় চলতে গেলে পানির দরকার। এজন্যই তো বিজ্ঞানীরা কয় পানির অপর নাম জীবন।
পানি আছে, জীবন আছে, পানি নাই জীবনও নাই। তার মানে পানি আছে মানুষ বাঁচবে, পানি নাই মানুষ বাঁচবে না। এমন কোন জায়গা নাই যেখানে পানির দরকার হয় না। খানা পাক করবা তো খানা না খাইলে মানুষ বাঁচবে না, ওখানেও পানি দরকার। পানি না লাগে না এমন কোন জায়গা নাই। চাষাবাদ করবা পানির দরকার। জমিনের মধ্যে তোমার পানির পিপাসা লাগে। ও ভাই, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্যের দূরত্ব দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূর। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তা দেয়। এরপরেও চৈত্র মাসে নরম মাটিটা গরম হয়ে যায়। পিচ ডালাই রাস্তার পিচগুলি ঘেমে ঘেমে গলে গলে গড়ায়া গড়ায়া পড়ে, বালু গরম হয়ে যায়। মরুভূমির মধ্যে খালি পায়ে হাঁটা যায় না, পায়ের মধ্যে জুতা স্যান্ডেল নিয়ে হাঁটতে হয়, না হয় পায়ের মধ্যে ঠোসকা পড়ে যায়, ঘা হয়ে যায়। 9,30,00,000 মাইল দূরে সূর্য তা দেয়। এই সূর্যের তাপ জমিনের মধ্যে আমরা সহ্য করতে পারি না। সূর্যের তাপে কলিজাটা শুকায় যায় পানির পিপাসায়। আপনারা গ্রাম অঞ্চলের মানুষ কৃষি কাজ করেন, কৃষি কাজ করে খান। অনেক সময় চৈত্র মাসের রৌদ্র যখন প্রখর তাপ দেয়, পানির পিপাসা লাগে, শরীরের পোশাক গুলো ঘামে ভিজে যায়, কাপড় ভিজে যায়। এরপরে আপনারা টার্গেট করেন কোন জায়গায় ছায়া পাওয়া যায়। এজন্য গাছের ছায়ার নিচে যাইয়া জগ থেকে পানি ঢাইলা কলিজাটারে ঠান্ডা বানান। ছেলেরে ডাক দিয়া বলেন, অনেক গরম বাবা, না না না, এই পানিতে আমার কলিজা ঠান্ডা হবে না। যা বাসায় গিয়া ফ্রিজ থেকে বোতল নিয়ে আসো, ফ্রিজের বোতলের মধ্যে পানি আছে, পানি, ওই পানিটা আমারে দাও। এরপরে আমি পানি খাইয়া কলিজাটারে ঠান্ডা বানাই। 9,30,00,000 মাইল দূরে সূর্য তা দেয়। ওই সূর্যের তাই যদি ফ্রিজের পানি খাইয়া কলিজা ঠান্ডা বানানো লাগে, পানির পিপাসা এত লাগে যেই পানির পিপাসার কারণে জমিনের মধ্যে অস্থির হয়ে যায়। পানি না খাইলে কলিজা ফাইটা মারা যায়। এই জন্য এই এত দূর থেকে সূর্য তা দেয়, জমিনে সূর্যের গরমে থাকতে পারি না। হাসরের ময়দানে গাছ নাই, পালা নাই, বৃষ্টির পানিও নাই, নলকূপের পানিও নাই, খাল বিলের পানিও নাই, পাহাড় নাই, পর্বত নাই, গাছপালা নাই। মানুষগুলি দাঁড়াবে হাসরের ময়দানে দুই পায়ের তালুর নিচে। যতটুকু মাটি এতটুকুর মাটির উপরে দাঁড়ায় থাকবে মানুষগুলি। কেমনে দাঁড়াবে, কি হালাতে দাঁড়াবে, কি অবস্থায় দাঁড়াবে? নবী ১,৫০০ বছর আগে বলে গিয়েছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষগুলি সবাই ল্যাংটা, খালি পায়, খাতনাহীন অবস্থায় দাঁড়াবে। ওই ময়দানে সূর্যের গরমের নিচে দাঁড়াবে। কয়দিন দাঁড়াবে? আল্লাহ বলেন, ইয়াউমান কানা মিকদারুহু ৫০,০০০ সানা, ৫০,০০০ সানা, ৫০,০০০ সানা, ৫০,০০০ বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় দাঁড়ায়া থাকবে। সূর্যটা কত কাছে থাকবে? বলে এত কাছে সূর্য আসবে, এত কাছে আসবে, আধা ছোয়া হাত মাথার নিকটে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোমার মধ্যে যত পাওয়ার, সব পাওয়ার গুলো আজকে হাসরের ময়দানে ছেড়ে দাও। সূর্য
মাটির জমিনটা পুরে তামা, লোহা না, পিতল না, তামা কেন? বলে তামা এমন একটা পদার্থ, ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। এজন্য বলা হয়েছে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। তার মানে সূর্যের গরমে হাসরের জমিনটা পুরে তামা, মানে আগুন। মানুষ দাঁড়ায় থাকবে, শরীর থেকে ঘাম ঝরবে, ঘাম ঝরবে, ঘাম ঝরবে, ঘাম ঝরতে ঝরতে হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো গলা পর্যন্ত ঘাম, যাওয়ার কোনো জায়গাও নাই। দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকবে 50 আলফা সানা, 50,000 বছর। ওই ময়দানে মানুষের পানির পিপাসা লাগবে, জিহ্বাটা ঝুলবে, পানি নাই, হাহাকার করবে। অন্যদিকে আমার আল্লাহর আর একটা আওয়াজ, এ দুনিয়ার বেঈমানেরা কই তোরা কই? আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিছো, আমি আল্লাহ মানো নাই, নবী মানো নাই, আখিরাত মানো নাই, দেয়ার ইজ নো গড বলে স্লোগান দিয়েছো, আল্লাহ বলতে কিছু নাই, এই বলে তোমরা ফতুয়াবাজি করেছো। আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ পর্যন্ত করেছো। কই নমরুদ, কই ফেরান, কই ফেরাউন, কই সাদ্দাত হামান কারুন, কই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদি নাসারা, ও বেঈমানওয়ালা বেঈমান, কই তোরা আজকে বল লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কে আজকের বিচারক? কার আজকে ক্ষমতা? বল। ডান থেকেও কোনো আওয়াজ নাই, বাম থেকেও কোনো আওয়াজ নাই, সামন থেকে আওয়াজ আসবে না, পিছন থেকে কোনো আওয়াজ আসবে না। সবাই থমকে যাবে, ভয়ে আতঙ্ক ঢুকে যাবে, শুধু কি বেঈমানেরা আতঙ্কে পড়বে? বলে না, সব মুসলমান, সমস্ত নবীরা ওই ময়দানে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। হায় হায় হায়, আল্লাহর রাগ ঠান্ডা করার ক্ষমতা তো আমাদের কারো নাই। আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়া প্রশ্ন করে আর বলে, বল আজকের রাজত্ব কার? কোনো সাড়া আসবে না, শব্দ আসবে না। পরক্ষণেই আমার আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব তো আর কারণ আমি আল্লাহর। আমি আল্লাহ আজকে বিচারক, আমি আল্লাহ বিচার করব। আল্লাহর বিচারটা বড় ভয়ানক। এখানে একটু আমি আনুষঙ্গিক কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে বলেছে বড় ভয়ানক অবস্থা হবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'আতিন আম্মা আরদা'আত ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসানের দল, তোরা আমি আল্লাহরে ভয় কর। কেন ভয় করবি? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন আর হুংকার বড় মারাত্মক। কে দেবে গর্জন, কে দেবে হুংকার? বলে আল্লাহর হুংকারে কিয়ামতের ময়দানে দুধদায়িনী মা দুধের বাচ্চা ভুলে যাবে, গর্ভদায়িনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। বোঝা যাবে সবাই মাতাল আর পাগল। আসলে কেউ মাতালও না, কেউ পাগলও না। ওই হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে
আল্লাহর ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে। আমার উপায় নাই, আমার উপায় নাই, আমার উপায় নাই। আল্লাহর এই হুঙ্কারে আদম নবী বলবে ইয়া নফসি, মূসা নবী বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম নবী বলবে ইয়া নফসি, মূসা নবী বলবে ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি, দাউদ নবী বলবে ইয়া নফসি, ইদ্রিস নবী বলবে ইয়া নফসি, নূহ নবী বলবে ইয়া নফসি। তার মানে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর বলবে ইয়া নফসি। আল্লাহ আমাদের উপায় নাই, আপনি আমাদের বাঁচান, আমাদের রক্ষা করেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিবে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, আমার উপায় নাই। ওই ময়দানে আদম আলাইহিস সালাম, এ মুসলমান আদি আব্বা, তারপরেও আল্লাহর ভয়ে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ছেলের কথা ভুলে যাবে, মেয়ের কথা ভুলে যাবে, উম্মতের কথা ভুলে যাবে। সকল নবীরা বলবে আল্লাহ আমার উপায় নাই, আমারে বাঁচাও। ওই ময়দানে একজন নবী মাকামে মাহমুদ, মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতের মধ্যে, সিজদায় পড়ে কান্নার আওয়াজ। কি বলে কাঁদবে? রব্বি ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, তুমি আমার উম্মত বাঁচাও, তুমি আমার উম্মত বাঁচাও। নবীর কান্নায় সমস্ত ফেরেশতারা বলবে নবীরে আর কত কাঁদাইবেন? বাবা হারাইয়া কাঁদাইলেন, মা হারাইয়া কাঁদাইলেন, 3 দিন 7 দিন না খাওয়াইয়া নবীরে কাঁদাইলেন। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করাইয়া কাঁদাইলেন। তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়া কাঁদাইলেন। মা বাবার দেশ, জন্মভূমি, মাতৃভূমি ছাইরা হিজরত করেন নবী, মক্কা ছেড়ে মদিনায় গেল কানতে কানতে। ওই নবীরে আর কত কাঁদাইবেন? ও আল্লাহ, নবীর কান্নাটা বন্ধ করতে বলেন, আমরা সহ্য করতে পারি না। আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহ পাক নবীরে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা। ও পয়গম্বর, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। আমি আল্লাহ আপনারে না বানাইলে আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র সূর্য বানাইতাম না। আপনারে বানাইলাম আমি আল্লাহ, বড় মায়া কইরা, মহব্বত কইরা। আমি কোন নবী বানাইয়া হাবিব বলে সম্বোধন করি না। আমি কোন মানুষ বানাইয়া দোস্ত বলে সম্বোধন করি না। আপনি আমার দোস্ত, আপনি আমার হাবিব, আপনি আর কাঁদবেন না। সেজদা থেকে তাড়াতাড়ি মাথা উঠান। নবী মাথা উঠাবে, আল্লাহ নজর করে তাকায় দেখবে নবীর 2 চোখের পানি গাল বেয়ে পড়বে। আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না, আপনার আজকে কান্নার দিন না। আল্লাহর নবী বলবে আমি কান্না থামাবো, কিন্তু আমার মনের মধ্যে বড় ভয়। আপনার জাহান্নামের আওয়াজ, ওই জাহান্নাম যদি আমার একটা উম্মত খায়, আমি নবী আপনার জান্নাতে যাব না। আল্লাহর সাথে বায়না ধরবে নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে বলবে আপনার উম্মতের জন্য আপনার খুব মায়া না? হ্যাঁ, আমার উম্মতের জন্য আমি ঠিক মতো খানাও খাইতে পারি না। আমার উম্মতের টেনশনে আমি ঠিকভাবে ঘুমাইতেও পারি না। আমার উম্মতের টেনশনে আমি ঠিক মতো চলি নাই। আজকে আমার উম্মত জাহান্নামে খাবে আর আমার উম্মতকে জাহান্নামে নিবেন, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে আপনার উম্মতের জন্য যদি এত মায়া থাকে
থাকে। আর আমি আল্লাহ এত মায়া করিয়া বান্দা বানাইলাম, যেই বান্দাকে এত সুন্দর হাত দিলাম, এত সুন্দর পা দিলাম, এত সুন্দর জিহ্বা দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, কপাল দিলাম, দাড়ি দিলাম, ঠোঁট দিলাম, দাঁত দিলাম, আমি আল্লাহ কত রং বেরঙের নিয়ামত বান্দারে আমি খাওয়াইয়া বাঁচাইয়া রাখলাম। ওই বান্দার জন্য আপনার উম্মত হিসাবে যেমন মায়া, আর আমি আল্লাহর বান্দা হিসাবে আমি আল্লাহর আলাদা একটা মায়া। জান আমি ওয়াদা দিলাম আমি আপনার কোন উম্মতকে জাহান্নামে ফালাবো না। যখন মায়ার নবী আশ্বাস পাবে আর দেরি করবে না, নবী আমার ডেকে বলবে আমাকে শাফাআতে কুবরা দিছে আল্লাহ, এ সাহাবায়ে কেরাম আর দেরি করবি না, তাড়াতাড়ি জাহান্নামের ঘেটে যাও, পাহারাদারি করবা, আমার একটা উম্মত যেন জাহান্নামের গেট দিয়া জাহান্নামে না যায়। নবী আমার এবার পাইকারি হারে শাফাআত করবে, সাহাবায়ে কেরামদেরকেও অনুমতি দিবে তোমরাও শাফাআত করো, আলেমকেও অনুমতি দেবে শাফাআত করো, আহলে হক পীর মাশায়েখদের অনুমতি দিবে শাফাআত করো। প্রথম শাফাআতের দায়িত্ব নবী পাওয়ার পর এক একজন জান্নাতীরা শতে শতে হাজার হাজার জাহান্নামীকেও জান্নাতের মেহমান বানায় দেবে। এরে ভাই, এই জমিনের মধ্যে যদি কেউ মামলার আসামি হয়, পুলিশ যদি তারে ধইরা নিয়ে যায়, জমিনের মধ্যে মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, নিজের ভাই দৌড়ায় যায়, এই কোথায় নেন? কয় মামলা আছে, মামলা। জেলে নেই, জেলে, থানায় নিয়ে যায়, যা হবে থানায় বসে হবে। এই জমিনের মধ্যে মামতো ভাই খালতো ভাইয়ের জন্য আলাদা একটা দরদ, নিজের ভাইয়ের জন্য দরদ, ভাইয়ের ভাইয়ের জন্য দরদ। বলে কিয়ামতের ময়দানে একজন জান্নাতি এমন হবে, এক গ্লাস পানিও যদি মহাব্বতের নজর দিয়া কাউকে খাওয়াইছো, ওর দিকে যখন নজর পড়বে তখন একটা আলাদা মায়া লাগবে। এই দুনিয়ায় বসে তো আমারে এক গ্লাস পানি খাওয়াইছিল, ওদি আমারে এক কাপ চা খাওয়াইছিল, কোনো স্বার্থ ছিল না, আল্লাহর জন্য ভালোবাসা ছিল, আল্লাহর জন্য। দেরি করবি না ভাই, তুই এদিকে আয়, একটা খেজুর খাওয়াইছিলি, তুই আমারে আল্লাহর জন্য ভালোবাসছিলি, যদিও তুই আমারে চিনো নাই, কিন্তু একটা ভালো মায়াওয়ালা একটা আদর দিয়েছিলি, মোহাব্বত করেছিলি। আয় 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 আয়, আজকে তুই জাহান্নামে যাবি না, সোজা আমি আল্লাহর জান্নাতে আমার সাথে চলে যাবি। রাগ উঠতেছে, খারাপ লাগতেছে, হেরা কই যায়? বাড়ি যায়, কষ্ট হয়, নাও তো কন্যা, খারাপ লাগে। আল্লাহু আকবার বলেন তো, আরো আসতে বলেন। পাবলিক তো আসতে কইলে জোরে কয়, জোরে কইলে আসতে কয়। যাক, তাহলে আপনারা বলেন তো, ওই ময়দানে কোনো পানি আছে? তাহলে হাউজে কাউসার ওই ময়দানে লাগবে নি? লাগবে কার কার? হাত জাগান তো। জাগাইছেন? দিছে আল্লাহ দুই হাত, আমি জাগাইছেন এক হাত। আল্লাহর এখন আল্লাহ বাকিটা লয়ে যান, দুই হাত জাগান। এই শীত কি? হাত নামান 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 নামান। এই শীতে এক হাত দিছে এই সাইডে, আর এক হাত দিছে এই সাইডে, ঠিক না? তো আচ্ছা বলেন তো, মুমিন যারা শীত শীত মনে করে, যারা দিনদার খাঁটি মুমিন, শীতে তাগো নামাজ থেকে ভুলে রাখতে পারে? এত শীত, কম্বল নাকের ডগায়, তারপরও একদল পাগল কম্বল ফালাইয়া, লেপ ফালাইয়া তাহাজ্জুদে সেজদা দেয়। কথা কন না কেন? এরা হলো মূল আসল পাগল, এরা আল্লাহর আসল পাগল। আমরা আসল পাগল তো দূরের কথা, নকল পাগল হইতে পারি না। পাগল তো দুই ধরনের হয়, আসল আর নকল, ঠিক না? তো নকলটা হইতে পারি না। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর আশিক পাগল বানায় দেন। বলে
বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। হাউজে কাউসার নবীকে যখন শাফাআত করবে মায়ার নবী তো জানবে ময়দানটা বড় ভয়ানক হয়েছে, আমার উম্মতের পানির পিপাসা লেগেছে, পানিও তো কোথাও নাই। আমার নবী ডেকে 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 বলবে, এদিকে আয় উম্মত, আমি এইদিকে, তোরাও এদিকে আয়, আমার হাতে এক পেলা শরবত পান করে যা, বড় এক দামি নিয়ামত আল্লাহ আমারে দিছে, এক পেলা পান করবি 50,000 বছরের মধ্যে তোর পানির পিপাসা লাগবে না। বাস যেটা খাইবে না জান্নাতে, জান্নাতে যাই ও আরামে নাই, ওখানে যায় কইব নবী কই, আল্লাহ কই, কমুনি কিছু সময়। হ্যাঁ, ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সুন্দর একটা আয়োজন করবে, কত সুন্দর ফুল দিছে, হ্যাঁ প্যান্ডেল সাজাইছে, সুন্দর সাজাইছে না, তো সুন্দর, দেখতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আল্লাহর প্যান্ডেলটা এরকম হইব না আরো ভালো হইব? হ্যাঁ, জান্নাতের প্যান্ডেলটা কেমন হইব? আল্লাহু আকবার, যার কোনো সীমানা নাই, এত সুন্দর হবে যা কোনোদিন চোখেও মানুষ দেখে না, কল্পনায়ও আসে না। কি হবে বলে, ওখানে আল্লাহ নিজে সভাপতি থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রধান অতিথি থাকবে, দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি থাকবে, অন্য অন্য নবীরা ইজ্জতের মর্যাদায় এক একজন এক এক আসনে বসে থাকবে, আর বিশ্ব নবীর উম্মতেরা এক একজন এক এক জায়গায় মর্যাদাপূর্ণ জায়গায় বসে থাকবে। ওই ময়দানে মুসা নবীর সাথে সাক্ষাৎ হইব, দাউদ নবীর সাথে সাক্ষাৎ হইব, ঈসা নবীর সাথে সাক্ষাৎ হইব, সুলাইমান নবীর সাথে সাক্ষাৎ হইব, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হইব। রাজি আছেননি? আপনার মন চায় না আদম নবীর নাম শুনছি, আমাদের আদি আব্বা, একটু দেখতাম? তো জান্নাতে যাওয়ার পরে ওই যে আদম নবীরে দেখা যায়, আব্বা জান কেমন আছে, ওই যে জাতির পিতা, কেডা কেডা, ইব্রাহিম আলাইহিস সালাম রে দেখা যায়, ওই যে আব্বা কেমন আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় দামি নিয়ামত হলো আল্লাহর দিদার, আল্লাহকে সরাসরি জান্নাতের ভিতরে দেখা যাবে। সরাসরি না কাল্পনিক? হ্যাঁ, আরে এই যে বলতেছি সরাসরি দেখা যাবে, কত আবেগ লাগায় বলি, মোহাব্বতে বলি। আপনার প্রিয়তমাকে দেখার জন্য কত কষ্ট করতেছেন, আপনার প্রেমিকাকে দেখার জন্য কত ছলনা করতেছেন, কত নাটক করতেছেন, তো আল্লাহকে দেখার জন্য কষ্ট লাগবে না? কম্বল ফালানো লাগবে না? আল্লাহকে দেখার জন্য দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে, আখিরাতকে আপন মনে করতে হবে, ঠিক কিনা? তো ওই ময়দানে সবাই দেখা হবে, সবার সাথে। জান্নাতটা এত সুন্দর, একখানা ইট স্মরণের আর একখানার উপর মেশক আম্বরের গাঁথনি, সুবহানাল্লাহ। এরি ওয়াস, এরি কি ওয়াস, হ্যাঁ এরি কি ওয়াস, একখান স্বর্ণের আর একখান রূপার, একটার উপরে আর একটা, আর একটার উপরে আর একটা, আর একটার উপরে আর একটা, ইট হবে দুই রকমের, স্বর্ণ আর, আরে কথা কয় না কেন, স্বর্ণ আর রূপা, একটার উপরে আর একটা, একটার উপরে আর একটা, আর ওহো, সিমেন্ট বালু হবে, মেশক আম্বর, সিমেন্ট বালু, গাঁথনি দেয় না, গাঁথনি, গাঁথনির উপরে যে ইটটা যেন মজবুত ভাবে বসে থাকে, আর কেউ জানি লড়াইতে না পারে, সরাইতে না পারে। মশলা, হ্যাঁ এই যে মশলা দিবে মেশক আম্বর দিয়া, কি যে গ্রাম, বাড়িতে ঢুকলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। যারে আল্লাহ ছোট্ট একটা বাড়ি দিবে, 10 দুনিয়ার সমান একটা বাড়ি দিবে, যারে আল্লাহ বড় বাড়ি দিবে তারে জান্নাতুল ফিরদাউস 6666 তালা বেহেশত দিবে। রাজি তো ওই বাড়ি নিতে? তো ওই বাড়ি যাইতে হলে কাজ করতে হবে দুইটা। কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল,
ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় ঈমান আনার পর নেক আমল যারা করবে, নিশ্চয় ঈমান আনার পর যারা নেক আমল করবে তাদের জন্য আল্লাহ সুন্দর বড় একটা বাড়ি সাজায় রাখছি, যেই বাড়িটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। একবার যদি কেউ ঢুকিয়া যায় আর কোনোদিন ওই বাড়ি থেকে তাকে বের করা হবে না। কয় আমলের বিনিময়ে হাউজে কাউসার, মনে আসেনি? কয় আমল? এক নম্বরে নামাজ। এক নম্বরে কি? খালি জানাজা, খালি জুমা, নাকি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? আরো জোরে, ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা ফরজে আইন নামাজ, আর জানাজা হলো ফরজে কিফায়া। এখন 5 ওয়াক্ত ফরজে আইন নামাজে মুসল্লি নাই, জানাজার নামাজে মুসল্লির অভাব নাই। জানাজার নামাজে কেন এত মুসল্লি যায়, 5 ওয়াক্ত নামাজে যায় না কেন? আমার ধারণা, কারো কথা বলছি না, আমারটা আমি বলি, মনে হয় 41 খাওয়ার নিয়তে যায়। যদি আমি জানাজায় না যাই তাহলে আমি তো দাওয়াত পাবো না, খানার প্লেটও আমার সামনে আসবে না, মনে হয় এজন্যই জানাজা যায়। আর যদি ওই নিয়ত না থাকতো, ফজর, জোহর, আসর, মাগরিব ঠিকভাবে পড়তো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা খাওয়ার নেশায় জানাজায় যায় না, জানাজায় যায় সওয়াবের নিয়ত করে। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমার পক্ষ থেকে আমার পিশাব আদায় করলে আদায় হয়ে যাবে, হবে না? আমার পক্ষ থেকে আমার ম্যাডাম, বিবি, সাহেবা, ছেলে মেয়ে পড়লে আদায় হয়ে যাবে। ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমারই আদায় করতে হবে। কেমনে নামাজ পড়বা? বলে নামাজটা পড়বা দাঁড়াইয়া না বইয়া? বর্তমানে ডিজিটাল নামাজি আছে, অনেক ডিজিটাল নামাজি মসজিদের মধ্যে চেয়ার লাইন দিছে, ফুল লাইন। ওরে আল্লাহ, কাতার দিয়া লাইছে, কাতার দিয়া লাইছে চেয়ার। হুজুর আপনি কি চেয়ারের বিরোধী? না না, আমি চেয়ার বিরোধী না, চেয়ারে বৈশান নামাজ পড়লে নামাজ হবে না আমি বলি না, কিন্তু সুস্থ মানুষ যারা অসুস্থর ভান কইরা চেয়ারে নামাজ পড়ো, তোমার নামাজ হবে না। প্রশ্ন হতে পারে, হুজুর সুস্থ অসুস্থ আপনি বুঝলেন কেমনে? ও ভাই, যেই লোকটা নাতির সঙ্গে এই শীতের মধ্যে, ও ভাই, ব্যাডমিন্টন বাহিরে বসে ব্যাডমিন্টন খেলতে পারে, এই মানুষটা মসজিদে গেলে খোরা হয়ে যায়, নামাজ পড়ে বৈশা বৈশা। আমার কি বুঝতে মোটেও বাকি নাই, এটা আসলে মসজিদে গেলে ভান ধরে অসুস্থতা। যেমন রোজা আসলে কয় আমার গ্যাস্ট্রিক, আমি রোজা রাখতে পারবো না, বলেনি? আমার গ্যাস্ট্রিক, যত গজব রোজা আহে ওর মধ্যে। এই বেটা, রোজা আরো কিছুদিন বাকি আছে, এমবিবিএস ডাক্তার দেখায় ঔষধ খেয়ে রোগ ভালো কর। এই বছর জানি শুনি না আমার এই রোগ সেই রোগ, এই বছর রোজায় জানি আর শুনি না আমার এই রোগ সেই রোগ, আগেই রোগ সারা। কথা কন না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জন্য কয়েকটা কথা বলে যায় আমার আলোচনা শেষের দিকে।
ও পর্দার অন্তরালার মা গো, মাইকের আওয়াজ কানে যায় মা। আজকে নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল, গলার মধ্যে তেইনার সার। ও মা, এমন একটা সময় আসবে মরণের আগে সন্তান চামিচ দিয়া মুখের মধ্যে পানি দিবে, দুই গাল বেয়ে বেয়ে পানিগুলি গড়ায় গড়ায় পড়বে। হঠাৎ আওয়াজ দিয়া বলবে, নাকের ফুল খুইলা ফালা, কানের দুল খুইলা ফালা, গলার চেইনার সার খুইলা ফালা। কারণ মা নাই, একটা চাদর মুড়ি দিয়া রাখবে, গোসল করাইয়া কাপন পড়াইয়া জানাজা দিয়া কবরে রাইখা সবাই চলে যাবে গো মা। ওই কবরের মধ্যে আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও পর্দার আড়ালের মা, আপনাদের জান্নাতে যাওয়া খুব সহজ। চারটা আমল করবেন, কাজ করবেন তো মরতে দেরি করবেন, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। এক নাম্বার আমল, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন। কয় ওয়াক্ত? আরে জোরে কর। কারা কারা? পুরুষ গো বড় লাগবে না, তবে মহিলাদের জন্য যেই ওয়াজটা করি, এ মা হাদিসের কথা শুনাই। নবী বলেন, জমিনের মধ্যে যে সমস্ত মহিলারা 4টা কাজ করবে, আমল করবে, এই মহিলাদের জন্য, মা বোনদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা শুধু মুগ্ধ হয়ে ডাকবে, আমার দরজা দিয়া জান্নাতে যাও, আমার দরজা দিয়া যাও, আমার দরজা দিয়া যাও, আমার দরজা দিয়া যাও, তোমারে স্বাগত। 4টা আমল করলে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার নিজের সতীত্বকে হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, 4 নাম্বার স্বামীর অনুগত হওয়া, স্বামীর অবাধ্য না হওয়া, স্বামী যা বলবে তা পালন করা, শরিয়া সম্মত যা বলবে স্ত্রী হিসাবে তা পালন করা। কিন্তু বর্তমান যুগে স্বামীরে কাজের মানুষও মনে করে না, কাজের বেড়াও মনে করে না, এমন তুচ্ছ মনে করে বর্তমান যুগের কিছু কিছু মহিলারা। সব মহিলা না, যেই মহিলার মধ্যে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, আখিরাতের ভয় আছে, এরা কখনোই স্বামীর মুখে মুখে তর্ক করে না। যারা করে এরা মরতে দেরি, জাহান্নামে ঢুকতে দেরি না। আল্লাহ আমাদের বুঝলেন, বলে না আমিন। ওয়াজ সারা রাত করলেও ফুরাবে না, আর আপনারা সারা রাত শুনলেও আসুদা মিটবে না। কারণ ওয়াজ তো এমন জিনিস, যত করবে তত ভালো লাগবে, যত করবে তত ভালো লাগবে। কারণ হচ্ছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। কোরআনের বয়ানে ঈমান বাড়ে, কোরআনের আলোচনা ঈমান বাড়ে। বাড়ে না কমে? আগের থেকে ভাল লাগে না খারাপ? আগে যেমন ছিলেন বাহিরে থাকা অবস্থায় সেরকম আছেন, নাকি ভিতরে বসার পরে আগের থেকে ভালো লাগে? একটু মন চায় আখিরাতের কাজ করি, কবরের কাজ করি, কিয়ামতের কাজ করি, ঠিক না? মন চায় না? তো এই জন্য ওয়াদা করবো ইনশাআল্লাহ, বলেন 5 ওয়াক্ত নামাজ যতদিন বাঁচি ছাড়বো। কারা কারা ওয়াদা করতে পারেন হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। হাত নামা। এই যে হাত জাগাইছেন, আমার দায়িত্ব আমি পালন করছি, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। এলাকায় বহু কবর আছে, নাই কবর নাই? আপনাদের সামাজিক কবরস্থান আছে? সামাজিক গোরস্থান নাই? বুঝেন নাই মনে হয়। এক জায়গায় সবাই ঘুমায়,
আছে? ও মানে হবে, দোয়া করতে হয়, হবে। তো কারো বাবা বাড়ির পাশে ঘুমায়, ঘরের লগে ঘুমায়, বাঁশ বাগানে ঘুমায়, কলা বাগানে ঘুমায়, রাস্তার বেড়ে ঘুমায়, আছে না এরকম? আচ্ছা বলুন তো, তারা কিছু নিয়ে গেছে? টাকা, বাড়ি, গাড়ি, সম্পদ কিছু নিয়ে গেছে? কিচ্ছু নিয়ে যায় না, খালি হাতে বিদায় হয়ে গেছে। আচ্ছা বলুন তো, আপনি আমি যখন যাব তখন আপনি আমি নিয়ে যাব টাকা, গাড়ি, বাড়ি। আচ্ছা আমার 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 আমি যে আমার আমার বলি, আমার কি বলেন তো, আমার একটু বুঝায় দেন তো, আমার কি? আমার কি? আমার তো আমিও না, আমিও তো আমার না, আমার কি? আমার বলতে কিছু না, মরণের পরে আমি যে আমি না, সেটা কি? বলে আমারে বলবে না কেউ আব্দুর রহমান ঘুমায় রইছে, তখন বলবে আব্দুর রহমানের লাশ। তো আমি হব লাশ, আমিও আমার না। কোটিপতি মইরা গেছে গা, কোটিপতি, তার জন্য দামি কাপড় আনবে কাফন পরানোর জন্য। গরিবের থেকে একটু ভালো দামি কাপড় আনবে। হ্যাঁ, ইসলামপুর যাবে, ঢাকা, ঢাকা ইসলামপুর যায় দামি দামি কাপড় লইব, নাকি আপনাদের গ্রামের কাপড়? আসুন বুঝি, বোঝার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি কার জন্য কি করতেছি। আমার জন্য আমি কি করলাম? আমি তো ছেলের জন্য করলাম, মেয়ের জন্য করলাম, ভাইয়ের জন্য করলাম, আত্মীয়র জন্য করলাম, সমাজবাসীর জন্য করলাম। আমার জন্য আমি কি করলাম? আমার জন্য আমি কি করলাম? তো নিজের কাছে যদি জিজ্ঞেস করি যে আপনার জন্য কি কর, আমি যদি এখন বলি না, বলার কথা না, কিন্তু তারপরও আমি বলি, যদি এখন বলি এই যে ভাই আপনার এত টাকা পয়সা, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার জায়গা আছে, বাড়ি আছে, ঘর আছে, সম্পদ আছে, আপনি যদি এখন বাড়ি যাওয়ার আগেই মইরা যান, বলুন তো এগুলি আপনার আপন? এগুলি আপনার আপন? তাহলে আপন কি? ওই যে হুজুরে বইলা আপনাদের থেকে 100 নিছে, ওই যে হুজুরে বইলা আপনাদের থেকে 1000 নিছে, ওই যে হুজুরে বইলা মাদ্রাসার জন্য, মাদ্রাসার পাখি তলাবাদের জন্য, খাওয়ার জন্য, মাদ্রাসার জন্য, কোরআন হিফজ করাবার জন্য আপনাদের সহযোগিতা চেয়েছে এবং আপনাদের কাছে বলেছে ভাই 1000 দেন। আসলে কেমনে আমরা চাই, মনে হয় জানি আমগো কিচ্ছু নাই, এইরকম চাই। তারপর আপনারা অনেক আছে উঠে যায়, অনেক আছে মাথা নিচমিয়ে দেয়া থাকে, কারণ এরে মনে হয় আল্লাহ কিচ্ছু দেয় না। এরকম একটা ভাব ধরি না আমরা, কিচ্ছু দেয় নাই আমারে, আহারে কিছু দেয় না। ও ভাই আমি অনেক সময় বলি, তুমি যদি কৃপণতা করো তাহলে তোমারে আল্লাহ একটা ফোরা দেবে, খালি ফোরা। ফোরা কি কয় আপনার কথা? সে ফোরারে কি কয়? ফোরাই তো কয়। এক ফোরায় 10 লাখ নাই, বাড়ি বেচছে, ঘর বেচছে, জায়গা বেচছে, জমি বেচছে, এক ফোরায় 10 লাখ শেষ। তো 10 লাখ শেষ হয়ে কি হয়েছে? ক্যান্সার পর্যন্ত হয়েছে, আর বাঁচাইতে টাকায় টাকা গেছে, কিন্তু কাম হয়েছে না। কৃতজ্ঞ বান্দা হই, শুকরিয়া আদায় করি বেশি বেশি। আসুন আমরা একে অপরের সঙ্গী হই, একে অপরের বন্ধু হই, একে অপরের সাথে বুক মিলাই, কেউ দ্বন্দ্ব না করি, ভালোবাসার মোহাব্বতের নজরে একজন আরেকজনের দিকে তাকাই। যদি কেউ থাকেন যে হুজুর আপনি মুসাফির মানুষ, এখন তো মোনাজাত হবে, আমার মা নাই, কবরে গেছে, আমি 500, 1000, 100 যে যা পারি হুজুর এই মুহূর্তে আপনার কাছে দিয়ে দেব ইনশাআল্লাহ, আমার মার জন্য একটু দোয়া করেন, আমি আপনার বাবার জন্য একটু দোয়া করেন। যদি কেউ থাকেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগারে আলম, রাত্র গভীর হয়ে গেলে দুনিয়ার নিয়ম সব দরওয়াজা বন্ধ হয়ে যায়। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ঘরওয়ালার, বাড়িওয়ালার, দোকানওয়ালার সব দরওয়াজা বন্ধ। এমন একটা দরওয়াজা দিনেও খোলা থাকে, রাত্র আরো বেশি খোলা হয়ে যায়। যেই দরওয়াজা হলো আপনার আরশে আজিমের দরওয়াজা। আপনার দরওয়াজার কিনারায় গুনার বোঝা মাথায় নিয়ে হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উছিলায় আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তাকা দেখেন কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ওই কবরের মধ্যে ঘুমাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ও বাবারা, গুনাহ মাফ করাইয়া কবরে আসতে পারি নাই। আজকে তোর মার গুনার কারণে কবরে জাহান্নামের সাপ কবরে গলায় পায়ে পেঁচাইয়া তোর মা বাবারে কামড়ায়। জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে তোর মা বাবার কলিজা পুড়িয়া ছাই। আয় আল্লাহ, যার মা নাই, বাবা ও নাই, ওই কবরের মধ্যে তুমি আযাব দিও না। সকলের মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। আমাদের মধ্যে যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা দাও। আমরা যারা অসুস্থ, সবাইকে সুস্থতার নিয়ামত দাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুললাম, আমাদের সকলের মনের নেক আশা পুরায় দাও। আল্লাহ গো, ওই হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিও, মরণ ইমানের সাথে দিও। কবরে নিয়া তুমি গুরজা দিয়া পিটাইও না, কবরে নিয়া তুমি সাপ দিয়া কামড়াইও না, কবরে নিয়া তুমি জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা ভরাইও না।